আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা চিকেন রোল করব, তো দেখতে থাকুন। এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি। চিকেনগুলো ছোট করে টুকরো করে নিয়েছি, সাথে ভালো করে ধুয়ে নিয়েছি। গরম মশলা, এলাচি, দারচিনি বেটে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব কালারের জন্য, আবার স্বাদের জন্য। পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিব। এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমরা বাঁধাকপি গুলো কেটে নিব। চিকেন গুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বাঁধাকপি গুলো কেটে ধুয়ে নিয়েছি। এইখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা হয়ে গেছে। এখন আমরা গরম পানি দিয়ে আটাটা মেখে নিব। আটাটা ছানার আগে এই ফাঁকে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব। এই ফাঁকে আমরা আটাটা ম্যারিনেট করে নিব। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমরা চিকেন রোলের জন্য পরিমাণ মতো রুটিটা বেলে নিব। এখন আমরা রুটির ভিতরে চিকেন কষাটা ঢুকিয়ে পেঁচিয়ে নিব। তো দেখতে থাকুন। আমাদের সব কটা রোল বানানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন বানিয়ে রাখা রোলগুলো ভেজে নিব। হালকা আঁচে ভাজবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন পাত্রে উঠিয়ে নিব। আমাদের সবগুলো রোল ভেজে নিয়েছি। তো গরম গরম চিকেন রোলটা পরিবেশন করে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে খুবই ভালো লাগে চিকেন রোল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।